বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারি আইনে তাদের দেশে যে আইন পাশ করা আইন সরকারি আইন, সেই আইন মতে নারী পুরুষের সমান অধিকার। পুরুষ যেভাবে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পর্দা ছাড়া বুরকা ছাড়া যখন তখন যার সাথে ইচ্ছা তার সাথে চলাফেরা করতে পারে, অধিকার আছে, তাদের দেশের মহিলাদেরও সেই একই অধিকার আছে। পুরুষকে যেমন ভাবে পর্দার আড়ালে রাখার অধিকার কারো নাই, তেমনি ভাবে তাদের দেশের কোনো মহিলাকেও পর্দার আড়ালে রাখার অধিকার কারো নাই। এই সমান অধিকারের আইন তাদের দেশে একটা আন্দোলনের ফসল হিসাবে পাশ হয়েছে। কি সেই আন্দোলন? আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ মনে করত। এরা মনে করত আল্লাহ যেভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি নামের বিভিন্ন জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, তেমনি ভাবে আল্লাহ নারী নামের এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য। এরা গরু ছাগলের মতো জানোয়ার, এই নারীরা মানুষ নয়। এই কারণে প্রায় ৩০০ বছর আগে ইহুদি খ্রিস্টানেরা তাদের বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় গরু ছাগলকে যেভাবে বেঁধে রেখে যেত অথবা তালাবদ্ধ করে রেখে যেত, তাদের মহিলাদেরকেও বাড়িতে হয়তো বেঁধে রেখে যেত, আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত। কথা বুঝে থাকলে বলুন তো, আজ থেকে ৩০০ বছর আগে ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলারা মানুষের অধিকার পেয়েছিল না পশুত্তর স্তরে অধঃপতনে গিয়েছিল? পশুত্বের স্তরে। এমত অবস্থায় ওইসব দেশের মহিলারা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নেমে তারা যে স্লোগানটা দিল সেটা হলো, আমরা পুরুষের সমান অধিকার চাই। দীর্ঘদিন অনেক শক্তিশালী বলিষ্ঠ আন্দোলন হয়েছে। পশ্চিমা দেশগুলিতে দীর্ঘদিন পর্যন্ত অনেক জোরদার আন্দোলন হয়েছে মহিলাদের পক্ষ থেকে পুরুষদের বিরুদ্ধে, যে আমরা পুরুষের সমান অধিকার চাই। কতদিন আগে? ৩০০ বছর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন, মহিলাদের অধিকার পুরুষের সমান নয়, বরং মহিলাদের অগ্রাধিকার। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে মহিলাদের পুরুষের সমান অধিকার বলে দিয়েছেন না অগ্রাধিকার বলে দিয়েছেন? অগ্রাধিকার। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। মহিলাদের অধিকার আছে পুরুষদের উপর, যেভাবে পুরুষদের অধিকার আছে মহিলাদের উপর। আয়াতের অর্থ বুঝে থাকলে বলুন তো, কার অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন? আবার বলি, আল্লাহ বলেন মহিলাদের অধিকার আছে পুরুষদের উপর, যেমন ভাবে পুরুষদের অধিকার আছে মহিলাদের। পুরুষের অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন না মহিলাদের অধিকারের কথা আগে বলেছেন? মহিলাদের অধিকারের কথা আগে বলেছেন। তারপরও এখানের কথাটা একটু শর্টকাট, সংক্ষিপ্ত, বিস্তারিতভাবে বোঝার জন্য বলছি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের উপর হয়তো অগ্রাধিকার দিয়েছেন, আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন। সেটা কিভাবে একটু বিস্তারিত শুনুন। আল্লাহর আইনে, ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, সেই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। বুঝে থাকলে বলুন।
আল্লাহর বিধানে বাবার পক্ষে ছেলেকে লালন পালন করার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। সাবালক ছেলেকে লালন পালন করা আল্লাহর বিধানে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, আল্লাহর বিধানে নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করার দায়িত্ব বাবার উপর বর্তাবে। হিসাবটা আগে বুঝুন। ছেলে পালার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। মেয়ে পালার দায়িত্ব কতদিন? বিয়ে না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার কি ছেলে মেয়ের সমান, না ছেলের উপর মেয়ের অগ্রাধিকার? ছেলের উপর মেয়ের অগ্রাধিকার। এই যে মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ পুরুষের উপর, এটা কি 300 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে আল্লাহ মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়ে রেখেছেন। আর মাত্র 300 বছর আগে ইহুদি খ্রিস্টান মহিলারা অধিকার আদায়ের আন্দোলনে বের হয়ে স্লোগান দিল, আমরা সমান অধিকার চাই। আল্লাহ তো তোমাদের অগ্রাধিকার দিয়েছেন, তোমরা সমান অধিকার চাইলা কেন? কারণ এরা কুরআন জানেও না মানেও না। বিষয়টা বুঝতে পেরেছেন? এরা কুরআন জানেও না মানেও না, কাজেই তাদের অধিকার আদায়ের দাবিতে তারা জিতল না ঠগল? এই পর্যন্তই, কথা শেষ নয়। অগ্রাধিকারের একটা উদাহরণ দিলাম। এবার দেখুন, আল্লাহ অনেক ক্ষেত্রে পুরুষের উপর মহিলাদের অগ্রাধিকার নয়, একচেটিয়া অধিকার দিয়েছে। যেমন একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল, বিবাহ বন্ধনে আবদ্ধ হইল ছেলে মেয়ে দুইজন, একতরফা দরকারে না উভয়ের দরকারে? উভয়ের দরকারে যদি চুক্তি হয়ে থাকে, এই চুক্তির বিনিময়ে কোনো টাকার লেনদেন হলেও তো উভয় পক্ষে টাকার লেনদেন হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ বলেন না, মহিলার পক্ষ থেকে তার স্বামীকে 1 টাকাও দেবে না। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহর দিতে হবে এবং সেটা আদায় করা হবে ফরজ। উভয়ের সমান দরকারে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। এই চুক্তির বিনিময়ে মেয়ে স্বামীকে 1 টাকাও দিবে না, স্বামী এই তার স্ত্রীকে মোহর দিতে হবে। এটা কি সমান অধিকার না অগ্রাধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া। মোহর দিয়েই কি শেষ? সারা জীবনের খোরাকি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে। সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে। এগুলির নাম কি অধিকার? একচেটিয়া অধিকার। আল্লাহর পক্ষ থেকে মহিলাদেরকে দেওয়া হয়েছে 300 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে যেখানে মহিলাদেরকে হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দিয়ে রাখা হয়েছে, সেখানে মাত্র 300 বছর আগে এরা সমান অধিকারের দাবি করলো কেন? যেহেতু কুরআন জানেও না মানেও না। এই কুরআন সম্পর্কে অজ্ঞতা, কুরআনের বিধান সম্পর্কে মূর্খতা এদেরকে এই অধোমতে নিয়ে গেছে। তাই ইহুদি খ্রিস্টানদের, পাশ্চাত্য দেশগুলির ইহুদি খ্রিস্টানদের মেয়েরা যখন আন্দোলন তাদের তুঙ্গে, যখন এই আন্দোলনের মুখে পুরুষরা দাবি না মেনে পারতেছিল না, তখন থেকে ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারিভাবে আইন পাশ হয়ে গেছে যে নারী পুরুষের সমান অধিকার। এইভাবে সমান অধিকারের আইন পাশ হল। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, ন্যায্য দাবির ভিত্তিতে না ভুল দাবির ভিত্তিতে? দাবি কি সমান অধিকার চাওয়ার দাবি করা উচিত দরকার ছিল, না অগ্রাধিকার এবং একচেটিয়া অধিকার দাবি করা উচিত ছিল? ওইটা করেনি কেন? কারণ কুরআন জানেও না মানে।
দাবি যা করেছে সেই দাবি মেনে নেওয়া হয়েছে। পুরুষদের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের দেশে আইন পাশ করে দেওয়া হয়েছে নারী পুরুষের সমান অধিকার। এই আইনের বিস্ফল কি হয়েছে এবার শুনুন। এই আইনের বিস্ফল হয়েছে এই, পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে, মহিলারও সেই অধিকার থাকবে, যেহেতু সমান অধিকার। পুরুষ যদি সারা রাত একা একা ক্লাবে কাটাতে পারে, পার্কে কাটাতে পারে, সমুদ্র সৈকতে কাটাতে পারে, জঙ্গলে কাটাতে পারে, মহিলাদেরও এই অধিকার দিতে হবে, যেহেতু উভয়ের সমান অধিকার। সমান অধিকার আইনের ফসল হিসাবে পুরুষের মতো ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলারাও একা একা যখন তখন যেখানে সেখানে বিচরণ করার অভ্যাস গড়ে দিল। এর বিস্ফল হিসাবে তাদের মান, সম্ভ্রম, সতীত্ব পথে ঘাটে লুণ্ঠিত হয়ে গেল। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলাদের মান সম্ভ্রম বলতে কিছু নাই, একেবারে একেবারে জলাঞ্জলি গেছে। এদের মান সম্ভ্রম বলতে কিছু নেই। সমান অধিকারের দাবিতে একটা মহিলা একটা পুরুষের সাথে হোটেলে থাকে, তার মান ইজ্জত সেখানেই লুণ্ঠিত হয়ে যায়। সমান অধিকারের নামে একটা মহিলা আরেক রাত ক্লাবে থাকে আরেকটা পুরুষের সাথে, তার মান ইজ্জত ক্লাবেই লুণ্ঠিত হয়ে যায়। আরেক রাত অতিবাহিত করে পার্কে, তার ইজ্জত মান ইজ্জত পার্কেই লুণ্ঠিত হয়ে যায়। আরেক রাত অতিবাহিত করে সমুদ্র সৈকতে, তার মান ইজ্জত সমুদ্র সৈকতেই লুণ্ঠিত হয়। ফলে তাদের মহিলারা বিয়ের আগেই কুমারী মা হতে লাগে। কুমারী মা বুঝেন? কুমারী মানে অবিবাহিতা। অবিবাহিতা অবস্থায় ইহুদি খ্রিস্টানদের মেয়ে সন্তানের মা হতে লাগলো। কোন আইনের ফসল? সমান অধিকার আইনের ফসল। এখন সন্তানের জন্ম নিবন্ধন তো আর বাবার নামে করার সুযোগ নেই। কারণ একটা মহিলা এক রাত্রি একটা হোটেলে একটা পুরুষের সাথে কাটাইলো, আর এক রাত্রি একটা ক্লাবে আর একটা পুরুষের সাথে যাপন করলো, আর এক রাত্রি একটা ক্লাবে আরেক পুরুষের সাথে যাপন করলো, আরেক রাত্রি যাপন করলো সমুদ্র সৈকতে আরেকটা পুরুষের সাথে, আরেক রাত্রি যাপন করলো আরেকটা পুরুষের সাথে জঙ্গলে। কোন পুরুষের সাথে রাত্রি যাপন করার কারণে তার গর্ভে সন্তান আসলো, গর্ভবতী মহিলা নিজেও জানে না। এই সমস্যার সমাধান ইহুদি খ্রিস্টানদের দেশে করা হয়েছে এভাবে যে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে করতে হবে না, সন্তানের জন্ম নিবন্ধন তাদের দেশে মায়ের নামে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয়? কেন? সন্তানের বাবা কে এটা অনেক ক্ষেত্রে সন্তানের মাও জানে না। যে সন্তানের মাই যদি জানে না বাবাকে, বাবার নামে নিবন্ধন হবে কিভাবে? এই অবস্থাতেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন হয়। আমার কথা শুনলেন, যদি কারো বিশ্বাস না হয় তাহলে আপনি যান আমেরিকাতে গিয়ে দেখে আসেন, কানাডায় গিয়ে দেখে আসেন, ইংল্যান্ডে গিয়ে দেখে আসেন, ফ্রান্সে গিয়ে দেখে আসেন, জার্মান গিয়ে দেখে আসেন, জাপান গিয়া দেখে আসেন। যদি বিপরীত পান আপনার আসা যাওয়ার খরচ আমি দেব, আর যদি সঠিক পান, এই সব দেশ আমার চোখে দেখে এসেছে, দেখে এসে বলতেছে তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় নাই। সমান অধিকারের অভিশপ্ত আইন, তাদের এই জিনিস বিলুপ্ত হয়ে গেছে আইনের কারণে। এখন এদের সন্তানের বাবা শনাক্ত করার কোনো উপায় বাকি নাই। এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন বলুন কার নামে হয়? মায়ের নামে হয়। সন্তানের বাবা কে এটা সন্তানের মাও অনেক সময় জানে। এবার বলুন, অবস্থা বুঝে থাকলে সন্তানের পরিচয় বাবার নামে না হয়ে মায়ের নামে হওয়া,
এটা কি মনুষ্যত্ব না পশুত্ব? এই কথাটা যদি এখনো কারো বোঝার বাকি থাকে তাহলে আরেকটু খোলাসা করে বলি। আমি আশা করি আপনারা আপনাদের এলাকার পথে ঘাটে কুকুরি ঘোরাফেরা করতে দেখে থাকবেন অবশ্যই। এর মধ্যে একটা মৌসুমে কুকুরিগুলি বাচ্চাও দেয়। একটা দুইটা বাচ্চা দেয় না, অনেকগুলি বাচ্চা দেয়। আবার কোনো সময় কেউ কুকুরির একটা দুইটা বাচ্চা পালার জন্য নিয়ে যায়, পালতে নিয়ে যায়। বলুন তো, কোন কুকুরের বাচ্চা চিনে নেয় না কোন কুকুরির বাচ্চা চিনে নেয়? বলুন, কুকুরের বাচ্চা চিনে নেয় না কুকুরির বাচ্চা চিনে নেয়? কেন? কারণ কোন কুকুরে এই বাচ্চা জন্ম দিয়েছে কেউ জানে না। তাইলে কুত্তার বাচ্চা যেভাবে কোন কুত্তা জন্ম দিছে কেউ জানে না, শুধু কোন কুত্তিয়ে জন্ম দিছে এটা মানুষে জানে। ঠিক তেমনি ভাবে তাদের দেশের মানুষের বাচ্চা কোন পুরুষে জন্ম দিছে কেউ জানে না, কোন মহিলা জন্ম দিছে এটা জানে। তাহলে তাদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতোই জন্ম হয় না কুকুর শ্রীগাল বিড়ালের মতোই জন্ম হয়? শিক্ষার অভাবে। আমার প্রথম দিকের কথাগুলি স্মরণ করুন। তাদের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো দুর্বল না অনেক শক্তিশালী? মনুষ্যত্বের অবস্থা বিলুপ্ত। শিক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, মনুষ্যত্ব বিলুপ্ত। মনুষ্যত্ব বলতে নাই। তাদের মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না, তাদের সন্তান পশু জানোয়ারের মতো জন্ম হয়। বুঝে থাকলে এবার বলুন, কেন তাদের দেশে মানুষের সন্তান জানোয়ারের মতো জন্ম হয়? কেন? শিক্ষার অভাবে না। তাহলে কিসের অভাবে? একমাত্র কোরআন শিক্ষার অভাবে। কারণ কোরআন শিক্ষায় যারা শিক্ষিত অথবা কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, এরা মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই শিক্ষা তাদের দেশে নাই। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বিয়ে ছাড়া সন্তান জন্ম দিলে এই সন্তান মানুষের মতো জন্ম হয় না, হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। এই কথার চর্চা তাদের দেশে নাই, আছে বাংলাদেশে। কাজেই আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন তো, তাদের শিক্ষাটা কি মানুষ গড়ার শিক্ষা? না, তাদের শিক্ষা ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে, তাদের শিক্ষা ইঞ্জিনিয়ার গড়ার শিক্ষা হতে পারে, তাদের শিক্ষা বিজ্ঞানী গড়ার শিক্ষা হতে পারে, তাদের শিক্ষা অনেক কিছুর শিক্ষা হতে পারে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা হলো একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। গেল তাদের দেশের অবস্থা। এবার আমরা একটু আমাদের নিজেদের দেশের অবস্থা আলোচনা করে দেখি আমরা কোন অবস্থায় আছি। আমার জানা মতে আমাদের বাংলাদেশের যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত। কতগুলি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম মক্তব, যেগুলিতে ছোট ছোট ছেলে মেয়েরা সকালবেলা লেখাপড়া করে, ওই কলেমা কালাম উজুগুতল এগুলি শিখে। আর কতগুলি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা বা জামিয়া, এগুলিতে ইসলামের মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা প্রদান করা হয়। আর আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নয়, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলির প্রথম স্তরের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাইমারি স্কুল বলা হয়, মধ্যম স্তরের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে হাই স্কুল বলা হয়, উচ্চ স্তরের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কলেজ ভার্সিটি বলা হয়। আমাদের বাংলাদেশে যত প্রাইমারি স্কুল, যত হাই স্কুল, যত কলেজ, যত ভার্সিটি আছে, আমার জানা মতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই।
এই কথাটা লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। কথা ধারাবাহিকভাবে একটু বোঝার চেষ্টা করুন। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, যেই কথাটা না মানার কারণে ওরা শিক্ষিত হয় কিন্তু মানুষ হতে পারে না। এই কথাটা আমাদের বাংলাদেশেরও কোনো প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই, কোনো হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই, কোনো কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই, লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে এমন একটা মহামূল্যবান কথা, যেটা মানলে মনুষ্যত্ব রক্ষা হয়, না মানলে পশুত্বের পর্যায়ে পৌঁছে যায়। এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের বইয়ে লেখা নাই কেন, হাই স্কুলের বইয়ে লেখা নাই কেন, কলেজ ভার্সিটির বইয়ে লেখা নাই কেন, এই কারণটাও আপনাদের সকলের জানা থাকা দরকার। আমাদের দেশে স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। যে সিলেবাস একজন ডাক্তার আরেকজন ডক্টর, যে চারজনের নাম বললাম, এই চারজন মানুষকে আপনারা কেউ চিনেন? চিনে থাকলে বলুন তো এদের চারজনের সমষ্টিগত পরিচয় কি? এক শব্দে চারজনের কি পরিচয়? হ্যাঁ, তাইলে আপনাদের বিষয় জানা আছে। দেখেন, এক শব্দে এই চারটার পরিচয় হলো চারোটা নাস্তিক। চারোটা কি? নাস্তিক। এবার বলুন, নাস্তিক কাকে বলে আপনারা কি জানেন? অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো নাও জানতে পারে। তাহলে আমি আপনাদের একটু পরিচয় দিই, নাস্তিক কাকে বলে। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, কোনো গুরুস্থানে দাফন করবা না। এই সমস্ত কাজ ওই সমস্ত মূর্খ লোকেরা করে যারা ধর্মের নামে অবান্তর কার্যকলাপে লিপ্ত, ধর্মের নামে অন্ধবিশ্বাসী, ধর্মের নামে অন্ধবিশ্বাসীরা এই সমস্ত কার্যকলাপ করে। এই সমস্ত ধর্মান্ধরা মনে করে লাশকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে গুরুস্থানে দাফন করলে কবর জগতে অনেকটা শান্তি পাবে আল্লাহর পক্ষ থেকে। মুনকার নাকির ফিরিস্তার সোয়ালের জবাব সহজে দিতে পারে, কবরের আযাব গজব থেকে রক্ষা পাবে, হাসরের মাঠে হিসাব সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। এগুলি হলো ধর্মান্ধদের অন্ধবিশ্বাস। আসলে কবরে সোয়াল জব বলতে কিছু নাই, কবরে আযাব গজব বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই, সারা জীবনের সকল কাজের হিসাব নিকাশ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমাকে এই পরকালের এই সমস্ত কল্পিত জিনিস পাওয়ার জন্য আমাকে এই সমস্ত শেষকৃত্য তোমরা কেন করবা? এগুলি ফালতু, এগুলি ধর্মের নামে অন্ধত্ব। আমি ধর্মান্ধ নই, আমি আলোকিত শিক্ষিত। কাজে আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। তার ওসিয়ত মতে তার লাশকে হাসপাতালে দান করে দেওয়া হয়েছে। আহমদ শরীফের জীবনের শেষ ওসিয়তের মাধ্যমে কি আমরা বুঝতে পারলাম নাস্তিক কাকে বলে? যারা পরকালে বিশ্বাসী, অবিশ্বাসী, যারা জান্নাত জাহান্নামে অবিশ্বাসী, যারা হাসর নসর হিসাব নিকাশে অবিশ্বাসী, যারা আল্লাহতে, আল্লাহর রাসূলে অবিশ্বাসী, এদেরকে বলে নাস্তিক। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে, স্কুল কলেজে লেখাপড়া করলে এই কুখ্যাত নাস্তিক ডক্টর আহমদ শরীফ হতে পারে মুসলমানের সন্তান, এইরকম মুসলমানের সন্তানকে নাস্তিক বানাবার সুপরিকল্পিত অপকৌশল নিয়ে এই সিলেবাস তৈরি করেওয়ালারা সিলেবাসটা তৈরি করে সরকারের হাতে তুলে দেয়। আমার মনে হয় সরকারগণ দেশের এবং জনগণের উন্নয়নের চিন্তায়
এই সিলেবাসটা কি নাস্তিক্যবাদী সিলেবাস তৈরি করে দিল না আস্তিক্যবাদী সিলেবাস তৈরি করে দিল, সেটা খুঁজে দেখার সময় সরকারেরা পায় না। সিলেবাসটা মুসলমানের বাচ্চাকে নাস্তিক বানাবার মতো সিলেবাস যে তৈরি করে দিল, যে গেটে গুটে দেখার সরকার কেন পায় না উন্নয়নের চিন্তায়। তাহলে এই ডক্টর আহমদ শরীফ ইহুদি খ্রিস্টানদের দেশের স্কুল কলেজে পড়ে ডক্টর আহমদ শরীফ হয়েছে না বাংলাদেশের কলেজ ভার্সিটিতে পড়ে? বাংলাদেশের কলেজ ভার্সিটিতে পড়ে এর মতো নাস্তিক হলো কেন? কারণ আমাদের দেশের এই স্কুল কলেজের সিলেবাস তৈরির জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় কোনো মানুষ কি কৃষিকাজ করে, গৃহস্থী করে, হাল চাষ করে? খেতে যেই বলদ দ্বারা হাল চাষ করে, এই বলদ কোনো সময় মরে গেলে কেউ বলদকে গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে। তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। কেন? দুইজনে বেশ কম কত? দুইজনে বেশ কম কত? বেশ কম নেই। বলদের মতোই। বলদের মতো হইল কেন? অশিক্ষিত হওয়ার কারণে, না কোরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। তাহলে মানুষ গড়ার শিক্ষা কোনটা? এবার বলুন, ডক্টর আহমদ শরীফ যে ভার্সিটিতে লেখাপড়া করেছে, এটা মানুষ গড়ার শিক্ষা না আহমদ শরীফ গড়ার শিক্ষা? মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, আল্লাহ বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। গেল আহমদ শরীফের পরিচয়। এবার আসেন তসলিমা নাসরিনের পরিচয়। তসলিমা নাসরিন অনেকগুলি সাহিত্য বই লিখেছে, উপন্যাস। আল্লাহর দুহাই দেয়া বলি, পড়বেন না আপনারা। পড়লে আপনারা নাস্তিক হতে বাধ্য হবেন, বেঈমান মুরতাদ হতে বাধ্য হবেন। কারণ এই টার্গেট নিয়েই এই 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 তসলিমা বইগুলি লিখেছে। তসলিমা নাসরিন বাংলাদেশে থাকাকালে একবার ঘোষণা দিয়েছিল, কোরআনে অনেকগুলি ভুল আছে, এগুলি যদি মৌলবীরা সংশোধন করতে পারে তাহলে আধুনিক যুগে কোরআন চালু থাকতে পারে। কোরআনের ভুলগুলি যদি মৌলবীরা সংশোধন করতে পারে না, তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন হবে অচল। কোরআনের একটা দুইটা আয়াতকে তসলিমা ভুল বলেনি, অনেকগুলি আয়াতকে ভুল বলেছে। এর মধ্যে একটা আয়াতের উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দেব। পবিত্র কোরআনের সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন? আল্লাহর বিধান মতো মা বাবার সম্পত্তিতে ছেলে ভাই কত অংশ আর মেয়ে ভাই কত অংশ? রেফারেন্স দিয়া তসলিমা নাসরিন বলে, একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার মানেই হইল এই নারীদের প্রতি অবিচার। এই অবিচারমূলক আয়াত সংশোধন করো মৌলবীরা, কোরআনকে যদি চালু রাখতে চাও। তাহলে তসলিমা কোরআনের যত আয়াতকে ভুল বলেছে, এর মধ্যে একটা আয়াত হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। কারণ হলো এই আয়াতে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়া হয়েছে। আসলে নারী পুরুষের সমান অধিকার। ছেলেকে 2 অংশ দিলে মেয়েকেও সেই অধিকার দিতে হবে, 2 অংশ মেয়েকেও দিতে হবে।
পরবর্তী কথাগুলি আমি বলার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের সমাজ থেকে তসলিমা নাসরিন পালিয়ে গেছে বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে। এরপর থেকে বাংলাদেশের আর কোনো জ্ঞান পাপী নারী পুরুষের সমান অধিকার দাবি করে না, করে কিনা? করে। এই দাবির ভিত্তিতেই তো তসলিমা কোরআনকে ভুল বলেছিল। নারী পুরুষের সমান অধিকার জিগির তুলেই তো তসলিমা কোরআনকে ভুল বলেছিল। কোরআনকে সরাসরি ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছে। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গেছিল। তো যেই কুলোটা কোরআনকে ভুল বলল, সেই কুলোটা তো বাংলাদেশের মাটি ছেড়ে পালিয়ে গেল। এখন যারা নারী পুরুষ সমান অধিকার বলে, এরা কি তসলিমার ডিম ফুটা বাচ্চা নয়? তাহলে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বেশ কিছু ডিম পেরে গিয়েছিল এখানে। চলে যাওয়ার পরে ডিমগুলি ফুটে বাচ্চা হয়েছে। বাংলাদেশের তসলিমার ডিম ফুটা বাচ্চা কে কে যদি আপনারা চিনতে চান, শুধু একটা স্লোগানের দ্বারা চিনে নেবেন। এরা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। যতটা জ্ঞান পাপী নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয়, প্রত্যেকটা তসলিমার ডিম ফুটা বাচ্চা। আমি আগেই বলেছি, আল্লাহর বিধানে নারী পুরুষের কি সমান অধিকার? না হলে হাঁটা কি হয়তো অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। এখন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ বললেন। এখানে না একচেটিয়া অধিকার পাওয়া গেল, না অগ্রাধিকার পাওয়া গেল। কেমনে 2 অংশ আর 1 অংশ কেমনে অগ্রাধিকার হইল? এই প্রশ্নটা কিন্তু এখনো বাকি রইল না। এবার শুনুন, আল্লাহর বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। আগেই বলেছি, ছেলে সাবালক হলে লালন পালনের দায়িত্ব বাবার থাকে না, লালন পালনের দায়িত্ব তার নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব। ছেলে ফালবে বউ না ছেলের বাপে ফালবে বউ? ছেলে। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালনের দায়িত্ব। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর আইনে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসুন মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত তাকে লালন পালনের দায়িত্ব বাবার, আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত তাকে লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। এর মানে হলো মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে। এবার বলুন, 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পাইল না নাই খরচলা 1 অংশ পাইলেই যথেষ্ট বেশি পাইল? তাহলে এখানেও অগ্রাধিকারই আছে, এখানে একাংশের মধ্যে অগ্রাধিকারই আছে। কিন্তু পণ্ডিতদের পচা মস্তিষ্কে এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতদের অবস্থা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া জানে না, কিন্তু তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দেয়। ছেলে অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর একটানা লেখাপড়া করে ওই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করে। বুঝে থাকলে বলুন তো, তার রোল নম্বর কত হবে? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 10 রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। তাই ফল ঘোষণার পর মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলা পাস করছ? ছেলে বলে পাস করছ। বাপে জিজ্ঞাসা করে কত নম্বরে? 1 নম্বরে। সর্বনাশ করছ,
ছেলে বলে কি সর্বনাশ করছে? বলে পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত অশিক্ষিত ওই অশিক্ষিত বুয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত সমান অধিকারবাদী শিক্ষিত বুয়ারেরাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। মাত্র একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। তসলিমা কোরআনে যতগুলি ভুল বলেছিল একটা ভুলের উদাহরণ, বুঝতে পেরেছেন? তসলিমা কোরআনের যত কথা ভুল বলেছিল এর মধ্যে একটা বলেছিল সূরা নিসার 11 নম্বর আয়াতটা ভুল। এখানে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়া হয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, ছেলেকে 2 অংশ দেওয়া হয়েছে কেমন অবস্থা, কেমন 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 অবস্থায় যে যার খরচ আছে 3টা, মেয়েকে 1 অংশ দেওয়া হয়েছে কেমন অবস্থায় যেখানে কোনো খরচই নেই। আবার বলুন, 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না 9 খরচওয়ালা 1 অংশ পাইলে বেশি পায়? তাইলে কোরআনের আয়াতটাই ভুল না তসলিমা আর তসলিমার ডিম ফোটা বাচ্চাদের মস্তিষ্কটাই ভুল? এবার বলেন আপনাদের দেশে তসলিমার ডিম ফোটা বাচ্চারা বাস করে কিনা? তসলিমার একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। তসলিমার 1 নম্বর পরিচয় হলো তসলিমার দৃষ্টিতে কোরআন ভুল। তসলিমার আর একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। আমি যে বলেছিলাম আল্লাহর দোহাই লাগে মেহেরবানি করে আপনারা কেউ তসলিমার বই পড়বেন না, কারণ পড়লে যখন দেখবেন তার বইয়ে লেখা যে সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দিয়ে মেয়েদের সাথে অবিচার করা হয়েছে, তখন অবিচার আর সুবিচার সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না, না পেরে তসলিমার দাবি মানতে বাধ্য হবেন, আপনাকে মুরতাদ বানাইয়াই ছাড়বে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলেছি এই সমস্ত নাস্তিকদের বই আপনারা পড়বেন না। আমাদের পড়তে হয় কেন? এদের শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। তসলিমা যে সমস্ত সাহিত্য বই উপন্যাস বই লিখেছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব, যাব না কেন যাব, মনে রাখবেন, ভুলবেন না। যাব না কেন যাব বইয়ের এক জায়গায় লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে পুরুষ টেইলারেরা মহিলাদের গায়ের ব্লাউজের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের মুখে টেইলারের হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। তাহলে মহিলারা নিজেদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে গেলে টেইলারে কি আচরণ করে তসলিমার জানা আছে কি নাই? জানা আছে। আবার বলুন বইয়ের কি নাম? তুই যদি জানস গেলে কি করে, তারপরও তুই যাবি কেনে বল, বদমাশ না হইলে? তাহলে এই বই লেখছে কি আপনাদের চরিত্র রক্ষার জন্য না আপনাদেরকে চরিত্রহীন বানাবার জন্য? গেল যাব না কেন যাব বইয়ের একটা রেফারেন্স। তসলিমার লেখা আর একটা বইয়ের নাম অপর পক্ষ। অপর পক্ষ বইয়ের এক জায়গায় লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। পেটটা তোমার না, পেটটা আমার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নিবে। এটা তসলিমার দাবি। কোন বইয়ে দাবি উত্থাপন করেছে? অপর পক্ষ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নেবে, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না? এমন পেট কুত্তিরও থাকে। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? এটা কি অশিক্ষিত ছিল? শিক্ষিতটা কুত্তির মতো হইল কেন? কোরআন শিক্ষার অভাব। শিক্ষিতটা কুত্তির মতো হইল কেন?
তাহলে শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না একমাত্র কোরআন শিক্ষার দ্বারাই মানুষ হওয়া যায়? এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। তসলিমার দাবি মতো তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে কোনো পার্থক্য থাকে? আমার দৃষ্টিতে থাকে দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো একটা কুত্তির ঠ্যাং 4টা আর একটা ঠ্যাং 2টা, ওইখানে পার্থক্য। আরেকটা পার্থক্য হলো যেই কুত্তিটার 4টা ঠ্যাং এটা অশিক্ষিত, আর যেটা 2টা ঠ্যাং, 2টা পার্থক্য হওয়া গেল তো। কিন্তু সমান কোন জায়গায়? সমান হইল 4 ঠ্যাঙ্গা কুত্তির যেমন কোরআন শিক্ষা বুঝে না, এই 2 ঠ্যাঙ্গাটাই কোরআন শিক্ষা বুঝে না। ওইটা যেমন জানোয়ার, এটা তেমন জানোয়ার। এবার বলেন এই শিক্ষিতটা কুত্তির মতো জানোয়ারের স্বভাব হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাহলে কি যে কোনো শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ সূরা রহমানের শুরুতে মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করলাম। বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস এমনভাবে তৈরি করা হয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের মেয়ে তসলিমা নাসরিন হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের ছেলে ডক্টর আহমদ শরীফ হতে পারে। এরপরও আরেকটা কথা আছে, সেটা হইল আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্রছাত্রী যারা স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করেছে, এরাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোথায় লেখাপড়া করেছে? স্কুল কলেজ। এই কথা কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল। তাহলে বিশ্বাস করে কেন? পাইল কোথায়? এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছি। দেখুন আপনাদের মাথার উপরে সামিয়ানার নিচে বাতি জ্বলে, আমার উপরে বাতি জ্বলে। এই বাতির আলোকে এই গোটা সমাবেশটা আলোকিত। আপনারা যারা পিছনে বসেছেন আমি তাদের দেখি, যারা পিছনে বসেছেন তারাও এই মঞ্চে আমাকে দেখেন। দেখেন তো আমাকে দেখা যায় কিনা? আমাকে কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই কারণে স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোন শিক্ষার আলো? কোরআন শিক্ষার আলো। ইহুদি খ্রিস্টানদের দেশের কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা হারাম মনে করে না কেন? সেখানে কোরআন শিক্ষাও নাই, কোরআন শিক্ষার আলো নাই। বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীরা এই কথা বিশ্বাস করে কেন? এখানে কোরআন শিক্ষা আছে, কোরআন শিক্ষার আলো আছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আলো কত সুদূর প্রসারী, কত সুদূর প্রসারী? এই মাদ্রাসা, একমাত্র মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয় বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আল্লাহর কসম এই কথাটা প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে পাবেন না, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে পাবেন না, কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে পাবেন না। তারপরও যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এদের মধ্যে প্রতি লাখের 99,999টা মুসলমান ছাত্রছাত্রী এই মনুষ্যত্ব রক্ষা কবচ, এই মহামূল্যবান কথাটা কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা থাকার কারণে, মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে। এমন আলো যেন মানুষ গড়ার শিক্ষার আলো যেন সমাজের সর্বস্তরে প্রসারিত হয়,
মানুষ মানুষ গড়ার শিক্ষার আলোতে যেন সর্বস্তরের মুসলমানের অন্তর আলোকিত হয়, সেই উদ্দেশ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। কতগুলি? 25,000। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে এমন একটি করে সম্মেলন হয়। তাহলে বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগেই প্রতি বছরে 25,000 ইসলামী সম্মেলন হয়। কেন? যারা মাদ্রাসা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, যারা মাদ্রাসার ছাত্র না, যারা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তাদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই সম্মেলনের আয়োজন। আপনারা কি মনে করেন যে বর্তমান বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আলো মাদ্রাসাতে সীমিত, না সারা দেশব্যাপী ব্যাপৃত? সারা দেশব্যাপী কোরআন শিক্ষার আলোকে ব্যাপক করার উদ্দেশ্যেই এই সম্মেলনগুলি করা হয়। আমি দোয়া